নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো হচ্ছে যে দশা কীভাবে বিচার করবে। দশা বিচারের যে পদ্ধতি বা দশা বিচার করতে গেলে যে ভাবের সঙ্গে দশাপতি জড়িত হয়, সেই ভাব সম্বন্ধেও দশার যে সামগ্রিক বিচার সেটা কিন্তু বোঝা যায়, বা সময়ও বোঝা যায় কোন সময়ে এই দশার ফলাফল দেবে। আজকে আপনাদের বলতে চাই চতুর্থপতির দশা সম্বন্ধে। চতুর্থপতির দশা মানুষের বা যার চতুর্থপতির দশা, যেই গ্রহের চতুর্থপতি কোনো না কোনো গ্রহ হবে, সেই গ্রহের দশা সে ভালো হোক মন্দ হোক, সেটা কিন্তু চতুর্থপতিই থাকবে। তাই এই চতুর্থপতি যদি ভালো জায়গায় শুভ স্থানে থাকে তাহলে শুভ ফল দেয়, অশুভ স্থানে থাকলে অশুভ ফল দেয়। শুভ স্থান কী কী? লগ্ন, চতুর্থ, দশম, নবম, একাদশ, পঞ্চম, এইসব গৃহে থাকলে, সপ্তম, এইসব গৃহে থাকলে চতুর্থপতি শুভ ফল দেয়। এবং চতুর্থপতি চতুর্থে থাকলে, চতুর্থপতি নিজের ঘরে থাকলে, চতুর্থপতি উচ্চস্থ হলে, চতুর্থপতি নিজ নবাংশে হলে বা বর্গোত্তমে যদি চতুর্থপতি থাকে, তাহলে চতুর্থপতির দশায় কিন্তু জাতক বা জাতিকা ভালো হয়। এবং যে কোনো চতুর্থপতির চতুর্থপতির সম্বন্ধে অন্য অন্য ভাবের যে যোগ, সেই যোগের যে ফল সেটা কিন্তু জাতক বা জাতিকা পায়। যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করে বা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে প্রফেশনে বসতে চান বা নতুন নতুন প্রফেশন বসেছেন, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই উপকারী হবে। দেখুন, জানার কোনো শেষ নেই বা শেখারও কোনো শেষ নেই। আপনি যত জানবেন, যত শিখবেন, ততই আপনি অভিজ্ঞ হবেন বা অভিজ্ঞতা লাভ হবে। সেটা যে কোনো বিষয়ই হতে পারে, সেটা জ্যোতিষ বিষয় হোক বা অন্য যে কোনো কর্মে আপনি বিষয় বা অন্য কোনো যে কোনো যেই লাইনে থাকে সেই লাইনের বিষয়ে যত জানবে তার তত সুবিধা হবে। এবং তার কর্মক্ষেত্র হোক, লেখাপড়া হোক বা জীবনের অন্য অন্য যেসব ক্ষেত্র হয়, সেগুলো যদি সে ভালো জানতে পারে, তাহলে তার অসুবিধাগুলো সে বুঝতে পারে এবং সেগুলো সলভ করার চেষ্টা করে। আসুন আজকে আপনাদের বলি চতুর্থপতির দশা। চতুর্থপতি যে কেউ হতে পারে, আপনার লগ্ন থেকে চতুর্থে যে থাকবে সে হচ্ছে চতুর্থপতি। ধরুন লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তাহলে লগ্ন হতে চতুর্থপতিকে লগ্ন 1, দ্বিতীয় 2, তৃতীয় 3, চতুর্থ হচ্ছে তুলা। এই তুলার অধিপতি শুক্র, তাহলে চতুর্থপতি দশা মানে শুক্রের দশা চালু যার হবে। চতুর্থপতি যে কোনো গ্রহ হতে পারে। ধরুন যদি লগ্ন মেষ হয়, চতুর্থপতি চন্দ্র হবে। লগ্ন যদি তুলা হয়, চতুর্থপতি শনি হবে। লগ্ন যদি মকর হয়, চতুর্থপতি মঙ্গল হবে। লগ্ন যদি মীন হয়, চতুর্থপতি বুধ হবে। লগ্ন যদি বৃষ হয়, চতুর্থপতি সিংহ হবে। লগ্ন যদি সিংহ হয়, চতুর্থপতি বৃশ্চিক হবে। লগ্ন যদি কন্যা হয়, চতুর্থপতি বৃহস্পতি মানে ধনু হবে। এরকম আর কি, এরকমভাবে ঘুরিয়ে জানা যাবে লগ্ন যার যেখানে হবে তার 4 নম্বর ঘর হচ্ছে চতুর্থপতির ঘর। তো চতুর্থপতির দশায় কীরকম ফল দেয় মানুষের? আর চতুর্থপতি যদি চতুর্থে থাকে, কারণ চতুর্থে থাকতেই পারে, এই চতুর্থপতি যদি চতুর্থে থাকে, চতুর্থপতি ধরুন শুক্র চতুর্থেই আছে, তাহলে কীরকম ফল দিতে পারে না? চতুর্থপতির দশায় জাতকে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই সময় জাতকে গৃহ নির্মাণ হয়। গৃহ নির্মাণ
যারা গৃহ নির্মাণ করতে চায়, যাদের বাড়ি করতে চায়, তাদের কিন্তু এই সময় চতুর্থপতি দশার সময় গৃহ নির্মাণের সম্ভাবনা প্রায় থাকে। গৃহসুখ লাভ হয়। গৃহসুখ মানে গৃহ নির্মাণ হলে সেখানে আপনি বসবাস করবেন, সেইখান থেকে যে সুখটা সেটা কিন্তু জাতক বা জাতিকা লাভ করে। আর কি হয় না, যানবাহনে চতুর্থ থেকেই করা হয়, মানে বিচার করা হয়। তাহলে চতুর্থপতির দশায় কি হয় না, যানবাহন লাভ হয়। চতুর্থপতি শুক্র যদি চতুর্থ থাকে তাহলে ধরে নেওয়া যায় যে জাতকের যানবাহন লাভ হবে। এবং চতুর্থপতি চতুর্থ থাকলে ভূ সম্পত্তি লাভ হয়, মানে জমি জায়গা, গৃহ তো হয়, জমি জায়গাও লাভ হয়, এবং কৃষি সম্পদ সেগুলোও লাভ হয়। এবার যাদের কৃষি সম্পদের উপর ইন্টারেস্ট নেই তাদেরকে কৃষি সম্পদ হবে, হয়তো সেটা হবে না, কিন্তু সম্পদ হবে। সেটা কৃষি সম্পদ না হয় ভূসম্পত্তি হতে পারে। এবং বন্ধু দ্বারা উপকার লাভ হয়। বন্ধু চতুর্থ থেকে বন্ধুর বিচার হয়, বন্ধু দ্বারা উপকার লাভ হয়। এবং মায়ের কাছ থেকে কিন্তু সুখ লাভ। মায়ের যে জায়গা, সেই জায়গা থেকে জাতক বা জাতিকা কিন্তু শুভ ফল পাবে। মায়ের ভালোবাসা হোক, মায়ের থেকে অর্থনৈতিক যে তোমার পাওনা হোক, সমস্ত বিষয়ে মায়ের থেকে সুখ লাভ যোগ হবে এই চতুর্থপতির দশায়। এবার চতুর্থপতি তো শুধু যে আপনার এই চতুর্থে থাকলেই এই ফল হবে না, চতুর্থপতি যদি শুভ ক্ষেত্রে, ধরুন চতুর্থপতি আছে এইখানে, কোথায় না চতুর্থে, তাহলে এটা হচ্ছে শুক্রের ঘর তুলা, এখানে চতুর্থপতি ভালো ফল দেবে। আবার কি বলছে, কোণে থাকলে, কোণ মানে ত্রিকোণ আর কি বলে, চতুর্থের পর এই হচ্ছে পঞ্চমে থাকলে শুভ ফল দেয়। পঞ্চমের পর হচ্ছে সপ্তমে থাকলে, যদি মানে চতুর্থপতি শুভ জায়গায় থাকে, চতুর্থপতি সপ্তমে থাকলেও ভালো ফল দেবে যদি শুভ জায়গা হয়, অশুভ জায়গা হলে কিন্তু ভালো ফল দেবে না। আর কি বলছে, চতুর্থপতি যদি নবমে, এখানে শুক্র উচ্চস্থ হয়, তাহলে এখানেও নানা রকমভাবে জাতক বা জাতিকা শুভ ফল দেবে। দশমে থাকলেও শুভ ফল দেবে, একাদশেও থাকলে শুভ ফল দেবে, একাদশের নিজে ঘর। দ্বাদশে থাকলে কিন্তু অতটা শুভ ফল দেবে। তো চতুর্থপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে থাকে তাহলে কিন্তু শুভ ফল অত দেয় না। সেই ক্ষেত্রে ভূ সম্পত্তি বা গৃহ সুখ বা সংসারে অশান্তি লাভের সম্ভাবনা থাকে যদি চতুর্থপতি অশুভ হয় বা অশুভ গ্রহর দৃষ্টি পায়। ধরুন চতুর্থপতি অষ্টম বলতে এখানে শনি, এইখানে রইল চতুর্থপতি শুক্র শনির ঘরে রইল, এই শনির ঘরে শুক্র রইল, তাহলে কীরকম হবে, অষ্টমে যখন থাকার মানেই হচ্ছে অশুভ ফল দান করবে। এই অশুভ ফল কখন দান করবে না, চতুর্থপতি প্লাস শনির দশা যখন পড়বে, শুক্রের দশার সঙ্গে শনির অন্তর্দশা যখন পড়বে, তখন কিন্তু চতুর্থপতি যে অশুভ ফলগুলো সেগুলো কিন্তু জাতকের জীবনে প্রাপ্ত হবে। সেটা কি প্রাপ্ত না, গাড়ির থেকে দুর্ঘটনা যোগ হতে পারে, ভূ সম্পত্তি যে আপনি ক্রয় করেছেন সেগুলো নাশ হতে পারে, এবং যেসব বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে ছিল এতদিন তারা হয়তো আপনার সঙ্গে নাও থাকতে পারে, তারা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, এরকম নানা রকম। এবং মায়ের যে জায়গা সেটা মা অসুস্থ হয়ে পড়তে পারে, বা মায়ের থেকে আপনি যে ভালো ব্যবহার বা ভালো আনন্দ বা মায়ের দ্বারা যে ভালোবাসা বা মায়ের দ্বারা যে সুখ, মাতৃসুখ,
মায়ের দ্বারা, সেগুলো এই চতুর্থপদী যদি অশুভ জায়গায় থাকে তাহলে সেইগুলো হইতে জাতক বা জাতিকা কিন্তু বঞ্চিত হয়। চতুর্থপতির দশায় কিন্তু আবার মাতৃহানিও হয়। মাতৃহানি বলতে মায়ের মৃত্যু, যদি চতুর্থপতি অশুভ হয়। অশুভ জায়গায় যেমন অষ্টমে, ষষ্ঠে, দ্বাদশে, এই অষ্টম, ষষ্ঠ, এটা ষষ্ঠ হচ্ছে। এবার গ্রহের মানে এর ভেতরে আবার শত্রু মিত্র আছে, গ্রহদের শত্রু মিত্র আছে, উঁচু নিচু আছে, এবং কোণ ত্রিকোণ কেন্দ্র এইসব দেখেও কিন্তু চতুর্থপতি ফলটা বিচার হয়। এবং তার সঙ্গে যেই সব ভাব জড়িত থাকবে, ধরুন অষ্টম ভাব যদি না থাকে, নবম ভাব জড়িত, চতুর্থপতি নবমে বসেছে, তখন কিন্তু জাতকের মানে ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হবে এবং জাতকের যে কোনো বিষয়ে মানে ভাগ্য সফলতা লাভ করবে। সেটা গাড়ি ক্রয় হোক, বা জমি জমা ক্রয় হোক, বা মায়ের দিক থেকে হোক, বন্ধুবান্ধব দিক থেকে হোক, বা গৃহ নির্মাণের দিক থেকে হোক, কিন্তু জাতক বা জাতিকা সেই জায়গাটা কিন্তু ভালো হবে। বা যদি দশমে থাকতে পারে, তখন তার দশা কেমন হবে, তখন কিন্তু কর্মক্ষেত্রে চতুর্থপতি মানে কেন্দ্রপতি কেন্দ্রে যদি থাকে দশমে, ধরুন এটা দশম হচ্ছে লগ্নের দশম, তাহলেই কিন্তু চতুর্থপতি আপনাকে শুভ ফল দেবে। কারণ চতুর্থপতি তখন দশম থেকে এই চতুর্থে দৃষ্টি দেবে, তার ফলে আপনার চতুর্থের সঙ্গে দশমের ফলগুলোও পাবে। যে ভাবের সঙ্গে চতুর্থপতি যোগ হবে সেইভাবে ফলই কিন্তু আপনি পাবেন, সেটা যখন চতুর্থপতির দশা চলবে। এবার ধরুন কারো চতুর্থপতির দশা হয়তো জীবনে আসলোই না, তাহলে কি তার চতুর্থপতির দশা লাভ হবে না? হ্যাঁ হবে। ধরুন অন্য কোনো গ্রহ যদি চতুর্থে বসে থাকে, বা চতুর্থপতি যখন অন্য কোনো গ্রহের ঘরে সংযোগ করবে, সেই গ্রহের দশায় চতুর্থপতি ফলগুলো প্রাপ্ত হবে। যেমন চতুর্থপতি ধরুন আপনার শুক্রের দশা আসলোই না জীবনে, তাহলে ধরুন শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে, এইখানে বসে আছে শুক্র, তাহলে চতুর্থপতি নবমে বসে থাকলো, আপনার হয়তো জীবনে চতুর্থপতির দশা আসলো না। তাই বলে চতুর্থপতির দশা যদি না আসে, তাহলে আপনার কি চতুর্থ গৃহসুখ বা গৃহ নির্মাণ বা যানবাহন লাভ হবে না? অবশ্যই হবে। তখন চতুর্থপতি অন্তর্দশাগুলো, কারণ লগ্নের পতির সঙ্গে চতুর্থপতির অন্তর্দশা, দ্বিতীয় পতি এর নবম পতির সঙ্গে, নবমে যদি বসে থাকে নবম পতির সঙ্গে যদি চতুর্থপতির দশা অন্তর্দশা হবে, তখন কিন্তু আপনার জীবনে এই কথাগুলো যে বললাম আগে, সেই কথাগুলো অবশ্যই শুভ ফল আপনাকে দান করবে। এ হচ্ছে চতুর্থপতির দশা। এবং যদি কারো এইসব বিষয়ে মানে আরও জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো বিষয়ে, অর্থনৈতিক, পারিবারিক, গৃহ সংসার, সুখ, বাস্তু, উচ্চশিক্ষা, শিক্ষা, বাচ্চারা পড়াশোনা করতে চাইছে না কেন, অর্থনৈতিক কেন আগে ভালো ছিল এখন কেন খারাপ হলো, বা আগে আমি অনেক পয়সা রোজগার করতাম এখন কেন পারছি না, এরকম অসুবিধা মানুষের জীবনে আসে। সমস্ত মানুষের জীবনেই আসে। যে কোটিপতি, তার হয়তো কোটিপতি আগে কামানি হতো, এখন হয়তো সেটা হচ্ছে না, কমে গেছে কামানি, এটাই তার কাছে খারাপ। আবার যে কোটিপতি, তার হয়তো আরও বেশি ভালো রোজগার হচ্ছে, তখন তার ভালো। মানুষের জীবনে উত্থান পতন থাকেই, একভাবে কোনো মানুষের জীবন থাকে না, সে যে কোনো ক্ষেত্রেই হোক। তো যাদের এইসব বিষয়ে মানে বললাম, যাদের এইসব বিষয়ে যোগাযোগ করতে চান বা জ্যোতিষ শিখতে চান, তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন।
এবং আমার ভিডিও যারা দেখেন বা আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন বা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন, তাদের জন্য একটা প্রশ্ন বিনামূল্যে আমি উত্তর দিয়ে থাকি। যে কোনো প্রশ্ন আমাকে যারা রিকোয়েস্ট করবেন বা আপনারা যদি চান আমার থেকে এই একটা বিষয়ের উপর, যে কোনো একটা বিষয়ের উপর আপনারা জানতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আমি কিন্তু সঠিক রত্ন দ্বারা, সঠিক রত্ন নয়, যে কোনো যার যেটা প্রয়োজন সেইভাবেই বিচার করে থাকি স্বল্প মূল্যে। এবং সঠিক রত্ন বা সঠিক গ্রহ যে পজিশন, সে কোন গ্রহ আপনার জীবনে বাধা সৃষ্টি করে আছে সেটা জানাটাই সবথেকে কঠিন ব্যাপার। সেই জিনিসটা ভালোভাবে জেনে যে প্রেডিকশন করা হয়, তাতেই কিন্তু আপনার জীবনের উন্নতি, যে বাধাগুলো আছে তার বাধা কাটিয়ে উন্নতির পথ অগ্রসর হওয়া যায়। কারণ ভাগ্য পরিবর্তন করা যায় না, ভাগ্যের বাধা কাটানো যায়। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।